আমি আমার জাদু শক্তি দিয়ে ওদের উঠোনটা ফুলের বাগানে ভরে দিব। তারপর রাতের বেলা জাদুর ফুল তার জাদু শক্তি দিয়ে জিলিদের উঠোনে অনেকগুলো ফুলের গাছ খিরে শেফার মেয়ে, এইভাবে আমার দোকানের দিকে তাকিয়ে আছিস কেন? যেইভাবে তাকিয়ে আছিস তাতে করে তো আমার দোকানে নজর লেগে যাবে। যা এখান থেকে সরে যা বলছি। এমন সময় সেখান দিয়ে জিলির মা যাচ্ছিল। আরে ভাবি, আপনি এইভাবে আমার মেয়েটার সাথে কেন কথা বলছেন? বাচ্চাদের সাথে এইভাবে কেউ কথা বলে? আমার মেয়েটা তো আপনার দোকানের সামনে দাঁড়িয়ে আপনার দোকানের ফুলগুলোই দেখছিল। আপনার কোনো ফুলে তো আর হাত দেয়নি বা ফুল ছিঁড়ে নষ্টও করেনি। তাহলে কেন আমার মেয়েটাকে এইভাবে ধমকাচ্ছেন? আমার দোকানে তোদের মতো কোনো সস্তা পুরনো ফুল বিক্রি করি না। আমার দোকানে অনেক দামি দামি আর ভালো ফুল বিক্রি করি। তাই এই ফুলগুলোর দিকে তাকিয়ে নজর দিস না। তোরা আমার ফুলের থেকে একটু দূরেই থাকবি। মা দেখো, কাকিমার দোকানের ফুলগুলো কত সতেজ আর অনেক সুন্দর। তাই আমি দাঁড়িয়ে ফুলগুলো দেখছিলাম। ফুলগুলো দেখতে কত সুন্দর, তাই না মা? হ্যাঁ রে মা, আমাদের দোকানের ফুলগুলো অনেক সুন্দর। আয় এখান থেকে, ওখানে আর দাঁড়িয়ে থাকিস না। চল দোকানে গিয়ে ফুলগুলো বিক্রি করি। আচ্ছা মা, বলো তো আমাদের ফুলগুলো এমন নিস্তেজ হয়ে আছে কেন? কেমন শুকনো শুকনো হয়ে গেছে। এই ফুলগুলো তুমি কোথায় থেকে আনো মা? জমিদার বাড়ির বাগান থেকে আনি রে মা। আর জমিদার বাড়ি তো অনেক দূরে, তাই সেখান থেকে ফুলগুলো নিয়ে আসতে আসতে রোদে নিস্তেজ হয়ে পড়ে। আর এই জন্যই ফুলগুলো এমন শুকনো দেখায় রে মা। আচ্ছা মা, আমাদের উঠোনে যদি ফুলের গাছ রোপণ করি তাহলে তো আমরা সেই ফুলগুলোই বিক্রি করতে পারতাম। আর তোমাকে এত কষ্ট করে এত দূর থেকেও ফুল আনতে হতো না। আমাদের রোপণ করা ফুলগুলোই অনেক ভালো দামে বিক্রি করতে পারবো। ফুল চাষ করতে গেলে অনেক টাকা লাগবে, আর এত টাকা তো আমার কাছে নেই রে মা। এই জন্যই তো এত কষ্ট করে জমিদার বাড়ির বাগান থেকে ফুলগুলো নিয়ে আসি। এমন সময় শেফার দোকানে এক ক্রেতা আসে ফুল কেনার জন্য। তোমার দোকানের ফুলগুলো দেখতে কেমন যেন নিস্তেজ ও মরা মরা লাগছে। এই ফুলগুলো কত করে বিক্রি করো? আমার ফুলগুলো 30 টাকা করে বিক্রি করছি। এত দাম চাইছো কেন? একমাত্র ছেলের বিয়ে, আমি ভালো ফুলই নিব। যেহেতু তোমার ফুলগুলো নিস্তেজ হয়ে আছে, আমি এই শুকনো ফুলগুলো এত দাম দিয়ে নিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে 15 টাকা করেই ফুলগুলো দিয়ে দিচ্ছি। এরপর সেই ক্রেতা শেফার কাছ থেকে 15 টাকা করে ফুলগুলো নিয়ে পাশের দোকানে চলে যায়। আচ্ছা মা, তুমি এত কম টাকা দিয়ে কেন ফুলগুলো দিয়ে দিলে? এত কম টাকা দিয়ে ফুল বিক্রি করলে তো তোমার লাভই হবে না। পাশের দোকানের কাকিমা তো অনেক বেশি দামে ফুল বিক্রি করে। হ্যাঁ রে মা, আমার ফুলগুলো বেশিক্ষণ থাকলে যে নষ্ট হয়ে যাবে, আর এই জন্যই আমি কম টাকা দিয়েই বিক্রি করে দিয়েছি। চল মা, ফুলগুলো বিক্রি করে আমরা বাড়ি চলে যাই। মা, তুমি দেখো, একদিন আমাদের একটা ফুলের বাগান হবে। আমরাও সতেজ আর সুন্দর ফুল বিক্রি করব। আমাদের দোকানেও ক্রেতাদের ভিড় জমে যাবে। জানো মা, আমার না একটা স্বপ্ন আছে। যদি আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করে দিত তাহলে অনেক ভালো হতো। কি স্বপ্ন আছে রে মা জিলি? আমাকে বল। আমরা তো গরিব, আমাদের কি এত ভালো স্বপ্ন দেখতে আছে? চাইলেও যে স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি না রে মা। জানো মা, আমার স্বপ্নটা হলো আমাদের উঠোনে অনেকগুলো ফুলের গাছ থাকবে। আর সেই গাছে রং বেরঙের ফুল থাকবে। আর ফুলগুলো দেখতে কি যে সুন্দর হবে। আমি যখন সকালে ঘুম থেকে উঠব তখন সেই ফুলগুলো দেখে আমার মন প্রাণ একদম জুড়ে যাবে। আর সেই ফুলগুলো নিয়ে আমরা বড় একটা দোকান দিব। সেই দোকানে ক্রেতাদের ভিড় জমে যাবে। হ্যাঁ রে মা, আল্লাহ যদি চায় তাহলে সবই সম্ভব। অনেক রাত হয়ে গেছে রে মা, কাল সকালে আবার জমিদার বাড়ির বাগান থেকে ফুল আনতে যেতে হবে। চল এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর সকালবেলা শেফা জমিদার বাড়ির ফুল বাগান থেকে ফুল আনতে চলে যায় ও সেখানে গিয়ে জমিদারের সাথে দেখা হয়। শেফা, তুমি এসেছো? মনে মনে তো আমি তোমার কথাই ভাবছিলাম। হ্যাঁ জমিদার মশাই, বলুন কি বলবেন। বলছি কি, তুমি আর এইভাবে কতদিন আমার বাগান থেকে ফুল নিবে?
তুমি যদি চাও তাহলে আমি তোমার আর তোমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারি। তোমরা আমার সাথেই থেকে যাও, কষ্ট করে আর ফুল বিক্রি করতে হবে না। আপনি এমন কথা কেন বলছেন জমিদার মশাই? আপনি তো জানেন আপনার বাগান থেকে ফুল নিয়ে সংসার চালাই। আপনি কি বলতে চাচ্ছেন আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলুন তো। আহ শেফা, রেগে গেলে কেন? তোমার তো স্বামী মারা গেছে অনেক দিন হলো। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। ছি ছি জমিদার মশাই, আপনার মন মানসিকতা এত ছোট কেন? আজ বিপদে পড়ে আপনার বাগান থেকে ফুল নেই বলে আপনি আমাকে এই কথা বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি আর আপনার বাগান থেকে ফুল নিতে আসবো না। মা, তুমি এইভাবে কাঁদছো কেন? জমিদার বাবু তোমাকে কি কিছু বলেছে যার জন্য তুমি এভাবে কাঁদছো? তুমি কষ্ট পেও না মা। তোমার মন খারাপ থাকলে আমার একদমই ভালো লাগে না। আল্লাহ তাআলা নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবে। হ্যাঁ রে মা, বড্ড চিন্তা হচ্ছে। জমিদার মশাই এইদিকে তার বাগান থেকে ফুল নিতে নিষেধ করে দিয়েছে। এখন কোথায় থেকে যে ফুল সংগ্রহ করব আর কিভাবে আমরা মা মেয়ে চলবো রে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কষ্ট পেও না মা। শুনেছি জঙ্গলের ভিতর নাকি অনেক ফুলের গাছ আছে। চলো মা, তুমি আর আমি মিলে জঙ্গলের ভিতরে যাই। নিশ্চয়ই সেখানে গেলে অনেক ফুল পাবো, আর সেই ফুলগুলো এনেই আমরা বিক্রি করব। হ্যাঁ মা, তুই ঠিক কথাই বলেছিস। জঙ্গলে গিয়ে দেখতে হবে। আর জঙ্গলে তো সচরাচর এখন ফুল আর পাওয়াই যায় না। এরপর তারা জঙ্গলের ভিতর যেতে থাকে। মা, জঙ্গলটা কেমন জানি ভয়ানক। আমার কেমন জানি ভয় লাগছে, আর বেশি দূর যেতে ইচ্ছেও করছে না মা। ভয় পাস না মা, আমি তো তোর সাথেই আছি। মা দেখো দেখো, ওই যে একটা গাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। চলো মা, ওই ফুলটা নিয়ে যাই। হ্যাঁ রে জিলি, গাছের ফুলটা দেখতে খুবই সুন্দর লাগছে। এই গাছটা নিয়ে আমাদের বাড়ির উঠোনে চল রোপণ করে দিই। এরপর জিলি গাছটি উঠিয়ে নেয়। এরপর তারা বাড়ি গিয়ে গাছটি উঠোনে রোপণ করে দেয়। ওরা মা ও মেয়ে কত অসহায়, আর তাদের মনটা কত ভালো। আমি যে জাদুর ফুল তারা তো সেটা জানে না। ওরা তো আমাকে নিয়ে এসেছে, ওদেরকে সাহায্য করা উচিত। আমি আমার জাদু শক্তি দিয়ে ওদের উঠোনটা ফুলের বাগানে ভরে দিব। তারপর রাতের বেলা জাদুর ফুল তার জাদু শক্তি দিয়ে জিলিদের উঠোনে অনেকগুলো ফুলের গাছ এনে দেয়, আর গাছে অনেক সুন্দর সুন্দর ফুলও ধরা থাকে। আরে আরে, এটা কি দেখছি আমি? আমাদের উঠোনে এত সুন্দর সুন্দর ফুলের গাছ কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না রে জেলি। মা, আমার মনে হয় কাল যে আমরা গাছটা এনেছি তাতে যে ফুল আছে সেটা জাদুর ফুল। সেই মনে হয় এতগুলো ফুলের গাছ দিয়েছে। হ্যাঁ জিলি, তুমি ঠিকই বলেছ। আমি হচ্ছি জাদুর ফুল। আমি জাদু করে তোমাদের উঠোনে এতগুলো ফুল গাছ এনে দিয়েছি। তোমরা অনেক ভালো, আর তোমাদের অনেক কষ্ট, সেটাও আমি জানি। তাই আমি জাদু করে ফুলগুলো এনেছি। এখন থেকে তোমরা এই ফুলগুলো বিক্রি করতে পারবে। এই ফুলগুলো কখনো শেষ হবে না, আর এই ফুলগুলো সবসময়ই সতেজ থাকবে। তারপর থেকে জিলি ও তার মা বাজারে ফুলের একটি বড় দোকান দেয়, আর ফুলের দোকানে ক্রেতাদের ভিড় জমে যায় ফুল কেনার জন্য। এরপর থেকে মা ও মেয়ে ফুল বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।